হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়েছে, আজকে দুপুরবেলা থেকে করছি। সকালবেলার যা কিছু করার তো করেই ফেলেছি, করে স্নান ধ্যান করে যে চলে এসেছি ঘরে। তো যেহেতু আজকে হাটবার, তোমাদের দাদাভাই বেশিক্ষণ থাকবে না বাড়িতে, তো সেই জন্য ভাবলাম যে আগে এই সব কাজগুলো কমপ্লিট করে নিই, বাকি কাজ পরে করব। তো দেখো বলতে বলতে চলেই এসছে। তো মেয়েরও আসার সময় হয়ে গেছে, ও গেছে স্কুলে। তো বিছানার উপরে দেখো কিছু জামা কাপড়, সোফাতে কিছু জামা কাপড়। আর রবিবার দিন আমরা আবার গেছিলাম একটু মেলায়, তো সেই জন্য অনেক জামা কাপড়। তো জামা কাপড়গুলো কী বলো তো, শীতকাল তো একটু রোদে না দিয়ে রাখা যায় না, তো সব কিছু রোদে দিয়েছি। বাকি যা জামা কাপড় ভেজা ছিল সেই সব শুকিয়ে এনে রাখা হয়েছে, কিন্তু কোনোটাই আর গুছিয়ে ওঠা হয়নি। আর এখন গুছাতে যাবো না, গেলে অনেকটা সময় লেগে যাবে, অন্য কাজ হবে না। তো সেই জন্য ভাবলাম যে যতটুকু সম্ভব করতে থাকি, বাকিগুলো পরে করব। তো তোমাদের দাদাভাই ওখানে দেখো স্নান করতে গেছে, তো ততক্ষণে ভাবলাম যে বসে থেকে কি হবে, পরে থাকলে তো আমাকেই করতে হবে। তো সেই জন্য ওই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। এগুলো হচ্ছে পরে মেলায় গেছিলাম, তো সেই জন্য এগুলো গুছিয়ে রাখছি, পরে এক সময় ফাঁকা হলে আলমারিতে তুলে রাখবো। তো এখন আমার প্রচুর কাজ বাকি আছে, তো সেই জন্য আর কি সব কিছু একবারে কমপ্লিট করছি না। ঘর মোছা আছে, শুধু রান্নার পুজো দেওয়াটাই হয়েছে। বাকি টুকটাক যা হয় না, এটা সেটা ধোয়া মোছা এগুলো তো লেগেই আছে। তারপরে আবার হাটবার, যেহেতু আজকে আমিও একটু যাব বাজার করতে। তোমরা তো জানোই মাঝে মধ্যে আমি বাজার করি, মাঝে মধ্যে না, প্রতি হাটেই আমি করি। তো সপ্তাহে 2 দিন করে বাজার করতে যাই, সেটাই আজকে হচ্ছে হাটবার। তো সন্ধ্যের দিকে যেতে হবে, তো সন্ধ্যের আশায় কোনো কিছুই রাখা যাবে না, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি। আর কি বলো তো, এখন তো শাশুড়ি মা নেই, শাশুড়ি মা থাকলে উনি অনেকটাই করে রাখে, তো যেহেতু নেই, তো এখন তো সবটাই একাই করতে হচ্ছে, সেই জন্য একটু দেরিও হচ্ছে, আর দিনটাও ছোট, আর কোনটা ছেড়ে কোনটা করব। তো এই ড্রেসটা পরেই গেছিলো মেলায়। তো মেলায় ছিল প্রচণ্ড ভিড়, জানো তো, মানে এত ভিড়, হাঁটাই যাচ্ছিল না, ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছে। তো আমরা খুব বেশি ঘুরিনি, গেছিলাম একটু অন্য কাজে বলতে 2-1টা জামা কাপড় কেনার ছিল, তো সেটাই কিনে নিয়ে চলে আসবো ভেবেছিলাম, কিন্তু সবটাই তো মেলার উপরে, তো একটু না ঘুরলে হয় না। তো মেয়েও না বুঝতে যাবে না, তো সেই জন্য আর কি নিয়ে গেছিলাম মেলার ভেতরে, কিন্তু সেখানে গিয়ে না একটু কোথাও দাঁড়াতে পেরেছি, না কিছু খেতে পেরেছি। তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে চলে এসেছি। তার মাঝখানে কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তার মাঝখানে আমার মেয়ে কিনেছে একটা কি জাদু দেখানোর জিনিস, সেটা হচ্ছে জাদু শিখিয়েও দেয় আবার কেনে, তো সেটার দাম নিয়েছে 100 টাকা, কোনো কাজেরই না। সেটাই নিয়ে এসছে, ছোটো মানুষ তো বোঝোই, যেটাই ভালো লাগে সেটা নিতেই হবে, ওদের কোনো দামে কোনো যায় আসে না। তো যাই হোক, ওটা একটা বেকার জিনিসই নিয়ে এসছে। আর সাথে আমি কিছু কাপ এনেছি, বাস এতটুকুই আমাদের বাজার। বাকি ওই যে বললাম না, 2-1টা জামা কাপড় কেনা হয়েছে আর কি। তো এটা দেখো পুজোর ড্রেস, সেটাই পরিয়ে নিয়ে গেছিলাম। তো এখানে একটা হুক আছে, হুকটা না টেনে ছিঁড়ে ফেলেছে, টান লেগেছে কোনোভাবে, তো সেটাকেই সেলাই করে রাখছি, কেন কি একবার না আলমারিতে ঢুকিয়ে ফেললে পরে আর কোথাও যাওয়ার আগেই বার করা হবে, তো তখন তো বের করে আর করতে পারবো না, আবার মনেও থাকবে না, তো ভাবলাম যে এখনই করে ফেলি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের রোজগার কাজ, স্নান সেরে এসে ধুনো দেওয়া, প্রচুর ধুনো দেয়, দেখো ঘর পুরো ঘোলা হয়ে গেছে, ছবিটা এখন ভালো আসছে না। আর অনেকক্ষণ থেকেই দেখছো আমি বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, কোমরে প্রচণ্ড ব্যথা হয়েছে, ঠান্ডা পড়েছে না এখন, তো সেই জন্য কোমরের একটু সমস্যা হচ্ছে আমার। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ভাঁজ করতে পারছিলাম না, সেই জন্য বসে পড়েছি। মেয়েও চলে এসছে স্কুল থেকে, আরও সারাদিনই ব্যস্ত ওর জাদু নিয়ে, যে আসছে তাকেই দেখাচ্ছে। তো এখানে আমার জেঠি শাশুড়ি এসেছিলো, ওনাকে দেখাচ্ছিল। দেখাতে দেখাতে মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়, মাঝে মধ্যে সত্যিটা বেরিয়ে আসে, ছোট না, এই আর কি। তো তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার হয়ে গেছে, ও চলেও গেছে, মেয়েকে খাইয়ে যে শুয়ে দিয়েছি দুপুরবেলা, একটু সকাল সকাল উঠেছে, ঘুমোবে না, তবুও বলেছি একটু শুয়ে থাক, শরীরটা ভালো লাগবে। আর আমি যে এখন একটু ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নিব। এগুলো করতেও প্রচুর সময় লাগে। আর কি বলতো, এদিক সেদিক দিয়ে দরজা প্রচুর আমাদের বাড়ির, মানে ঘরের, তো এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে বেরিয়ে চলে আসে সবাই, তো সেই জন্য না নোংরাও হয়।
আর ছোটো মানুষ থাকলে তো জানোই নোংরা একটু হবেই, কখনো জুতো পরে কখনো পরে না, এভাবেই চলছে। আর আমার জানি না কেন মনে হয় যে শীতের দিনে নোংরা আরও বেশি হয়। তারপরে এই যে দেখো রোদে দিয়েছিলাম কিছু শুকনো লঙ্কা, কবে থেকে রোদে দিচ্ছি, খালি শুধু উঠিয়ে রাখবো কিন্তু সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি তুলেই রাখবো, এটা দোকানে পাঠিয়ে দিব। বস্তার নিচে থাকে না, তো সেগুলো একটু ড্যাম হয়ে গেছিলো, সেই সবই নিয়ে এসছে। তো ঘরে অনেক আছে, তো ভাবলাম যে এখন আর রাখবো না, এগুলো বেছে দোকানে দিয়ে দিব। তো বেছে রাখছি, দেখো কত নোংরা বেরিয়েছে। আর কি বলো তো, ওই যে লঙ্কা বাছতে গিয়ে না এত হাঁচি আসে, তো আমার ইচ্ছেই করে না, খালি মনে হয় এখন না তখন, তখন না তখন, করতে করতে এই যে 10-12 দিন হয়েই গেছে, শুধু রোদে দিচ্ছি আর ঘরে নিয়ে আসছি, এই আর কি। তো এইটুকু বাছতেও আমার প্রচুর হাঁচি এসেছে, আমি দম বেরিয়ে গেছিলো আর কি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা দেখো, কালকে আমরা মেলায় গেছিলাম, কালকে ছিল রবিবার। তো সেখান থেকে আমার মেয়ে একটা জাদু শিখে এসেছে। তো কি জাদু সেটা তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। কত টাকার নোট বলতো দেখি? 2000 টাকার নোট। বা দুই দিক থেকেই আসে, আরেকবার দেখা। আসে না। তো দেখলে জাদুটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমার মেয়ে নতুন নতুন শিখেছে জাদু। এই বছর এটা শিখলো, এর পরের বছর আরেকটা শিখবে, তারপরে আমরা কি জাদু ঘর খুলে বসবো নাকি? আমি শিখবো। হ্যাঁ, তারপরে সবাইকে জাদু দেখানো হবে, সেখান থেকে আমার মেয়ে টাকা ইনকাম করবে না? আমি আরো কিনবো। তো তারপরে হচ্ছে আমি আর কি আনলাম, আমি এনেছি হচ্ছে কাপ, 6টা কাপ এনেছি, তোমাদেরকে দেখাই একটু। আমার স্টিমার, তো স্টিমারটা ওটা চলবে না কোনটা। তো এই যে দেখো, আমি 6টা কাপ এনেছি, সেটাই দেখাচ্ছি। খোলে না কেন? ছোট ছোট কাপ আমার আছে, বড় কাপ, তো সেইগুলোতে চা দিলে অনেক বেশি হয়ে যায়, সবাই খেতে পারে না। তো সেই জন্য এবার এনেছি ছোট ছোট কাচের কাপ। কাচের কাপ দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য আর কি। তো এর সঙ্গে প্লেট থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু প্লেট নেই, আচ্ছা ঠিক আছে, চলে যাবে ওটা দিয়ে। তো এটা হচ্ছে 6টা কাপ, 6টার মধ্যে 2 রকমের ডিজাইন এনেছি। এটা হচ্ছে প্লেন, একদম দেখা যায়, এই যে একদম প্লেন। আর এই যে একটা ডিজাইন করা, দুটো কাপই বেশ সুন্দর। আর এনেছি একটা গাছ, তো গ্রো করে নেই। সুন্দর একটা প্যাকেটও দিয়েছে, তো প্যাকেটের মধ্যে করে এনেছি, বেশ সুন্দর, মানে থাকবে রাখারও জিনিস। আজ দেখো, সবগুলো পাতা কিন্তু এখনো মেলেনি, কিছু কিছু তাজা হয়েছে, বাকিগুলো হবে কিনা জানি না। বলছে যে 24 ঘন্টা গেলে হবে, আর 24 ঘন্টা তো হতেই চললো। কালকে বুঝি 9টা 9:30টার দিকে কেনা হয়েছে, তো আজকে মোটামুটি 9:30 এলে 24 ঘন্টা হয়ে যাবে। তার মধ্যে এতটুকুই মেলেছে, তাজা হয়েছে, বাকিটা জানি না হবে কিনা, দেখা যাক। 2-3 দিন রাখবো, তারপরে যদি হয় তো হবে, না হলে আর কি। আমি একটা স্টিমার নিয়ে এসেছিল, যেটা জলে চলে, তো এতই ভালো এনেছে যে একবারের জন্য চলেনি হালকা। আমি একটা স্টিমার নিয়ে এসেছিল, যেটা জলে চলে, তো এতই ভালো এনেছে যে একবারের জন্য চলেনি, হালকা একটু চলেছিল, তারপর থেকে বন্ধ ওটা। ওটা শেষ। আর কি আনাচ্ছি? আর কি আনাচ্ছি? তো এই হচ্ছে আমাদের মেলার বাজার। না না, একটা আছে, আমি বললাম। তো মেয়ে বলছে যে এটাও দেখাও। এটা হচ্ছে আমের পল্লব, আবার লক্ষ্মী পুজোর সময় যে পল্লবটা দেওয়া হয় সেটা ভেঙে গেছে। এটাও তো ভেঙে গেছে, তো সেই জন্য একটা নতুন এনেছি। খুব বেশি দাম নেয়নি, 50 টাকা নিয়েছে, ঠিকই আছে, চলে যাবে আর কি। আর ওই যে স্কুলের একটা শার্ট,
তো সেটা মেলাবাড়ির না, কিন্তু সেটা হচ্ছে বর্ষা দোকান থেকেই আনা স্কুলের শার্ট। বর্ষা দোকানের নাম কি? বর্ষা সারদা দোকান মানে dresses। সারদা ড্রেসেস। তোমরা তো দেখলেই ওখানে আমি কাপ কিনেছি আর কী সব কিনেছি মেলার থেকে সেসব দেখালাম। আর শাড়ি পরেছি আমি, যে বললাম না যে বাজার করতে যাব, তো বাজারে গেছিলাম, তো সেখান থেকে এসে শাড়িটা খুলিনি, ভাবলাম যে এটা পরেই ভিডিওটা করে নিই, তারপরেই ছাড়বো। তো তার মাঝখানে আগে দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম যে আগে খাবার দাবারটা শেষ করে নিই। তো সন্ধ্যেবেলা কী খাবে, কিছুদিন থেকে তো মোয়াই খাচ্ছিল, তো ওর আর ভালো লাগছিল না, তো বললো যে আজকে একটু ম্যাগি করে দাও। তো এই যে দেখো ম্যাগি করলাম, ম্যাগি সেদ্ধ ম্যাগি ভালো লাগে আমাদের খেতে। তো আমি আর আমার মেয়ে দুজনেই খাবো, আপাতত বাড়িতে দুজনেই আছি। তো এখন থেকে চা ম্যাগি এসব আমি ইন্ডাকশানেই করি, কেন কি ব্যবহার তো করতে হবে, তো কিভাবে করব তেমন কিছু তো নেই, সেই জন্য এই টুকটাক জিনিসগুলো করি আর কি। তো এখানে দেখো জলে বসিয়ে দিয়েছি ঠান্ডা করতে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে যে আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি। তো খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।